কালারফুল একদম বাবা, সবেতে গাড়ি রয়েছে। দই তো এটা। গুড মর্নিং এস ফ্যামিলি। সকাল সকাল রেডি হয়ে গেছি একটা $1,000,000 পিম্পল গালে নিয়ে, আর চোখে প্রচুর ঘুম নিয়ে। এত কিছু হয়ে গেছে সকাল থেকে, তোমাদেরকে আর কী বলবো। বাট আপাতত যাচ্ছি ব্রেকফাস্ট করতে। অনেক কিছু ভাবলাম, এগ স্ক্র্যাম্বল বানিয়ে নিই, ব্রেড বানিয়ে নিই। তারপর এত খিদে পাচ্ছে, পুরো পেটে একদম ভ্যাকিউম ক্রিয়েট হয়ে গেছে। কালকে 8টা সাড়ে 8টার সময় ডিনার হয়ে গেছিলো, ঘুম পেয়ে গেছিলো, কিন্তু তারপর ঘুম কেটে গেছে মাঝরাতে, ঘুম পুরো হয়নি। অনেক অনেক ঘটনা। যাই হোক, চশমাটা পরে আপাতত ব্রেকফাস্টে যাচ্ছি। বাড়িতেও ডোসা ব্যাটার আছে, কিন্তু চাটনি নেই। সস দিয়ে আর কত খাবো ডোসা, তাই ভাবলাম খেয়েই চলে আসি। কি বাজে লাগছে এটা দেখতে। আমি জানি না, সাডেনলি 1 বছর পর আবার পিম্পল করতে গিয়ে হলো। ঠিকই হচ্ছে না, আর আরোই ঠিক হচ্ছে না, কেন চশমাটা লাগছে বারবার। আর ওইখানটাই হয়েছে, পুরো লাল হয়ে আছে। আমি ব্রেকফাস্ট করে চেঞ্জ করে বসলাম এখন। আজকে সকালে ব্লগটা এডিট করছিলাম, তখন ভাবলাম তোমাদের যেই কথাটা বলা ছিল সেটা শেয়ার করে দিই। তো আজকে সকাল সকাল মাসির সাথে একটুখানি কথা কাটাকাটি হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আমি শুধু এটুকুনি বললাম যে মাসি, প্রেশার কুকারে পরপর সিটি লাগছে, 10 থেকে 12টা মিনিমাম সিটি লাগায় ও। আর এটা হাই হিটে না করলে তো হয় না। আমি শুয়ে পড়ি, তারপর আওয়াজ শুনি। তো আমি আবার উঠে এসে বসলাম, ডাল বানাচ্ছিল। আমি বললাম মাসি একটু ওখানে আস্তে লো হিটে করে দাও, এখন তো গ্যাসের শর্টেজ ক্রাইসিস তুমি জানোই, তো একটুখানি আস্তে আস্তে হোক নিজের টাইম মতো। তো মাসি জল ভরছিল ভাত বসানোর জন্য, তো আমি এরকম একটা শুনলাম। আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি। আমি জিজ্ঞেস করলাম কিছু বললে? তো তখন বলছে যে তোমরা গ্যাস নিয়ে এরকম করছো, তাহলে ভাবো আমরা কি করব। টাকা বাড়াতে হবে, 5,000 থেকে 6,000 করতে হবে সোজা। তো 5,000 থেকে 6,000 মানে 1,000 টাকা জাম্প, 20%। তো প্রথমে তো ডাইরেক্ট ওরকমভাবে বললো। আগেও বলেছে বছর শেষ হওয়ার সময় যে টাকা বাড়াবে, তো বছর শেষ হচ্ছে। আমি বললাম 5 থেকে 6 মাসও হয়নি এখনও কাজ করে, এখন তো বাড়াবো না, 1 বছর হোক তারপর দেখবো। তো তখন আর অতটা কথা বাড়াইনি, ও কিছু বলেনি, আমিও কিছু বলিনি। খালি এটুকুনি যে তোমার মেয়েকে বা এত কিছুতেই বলে ঢুকিয়েছিলাম, তো সবে 5-6 মাস হয়েছে, তো ঠিক আছে। এখন আবার সেই সেম কথা বলছে, অন্যদের ঘরে 40 মিনিট লাগে, তোমার ঘরে 1 ঘন্টা লাগে। আমি বললাম ঠিক আছে বুঝলাম, কিন্তু 1,000 টাকা 20 মিনিটের জন্য কিভাবে জাস্টিফাইড? প্লাস আমি গ্যাস কম করতে বলছি, এখন শর্টেজ ক্রাইসিস। আমি নিজেও রান্না করলে কম রান্না করব, আর ওরকমভাবে আস্তে আছে রান্না করব। তোমার নিজের বাড়িতেও তাই করা উচিত। তো এটা তো টাকা রিলেটেড কোনো কোয়েশ্চেনই হলো না, রাইট? তো যাই হোক, এসব নিয়ে অনেক কিছু কথা। আমি বললাম তোমার মেয়েকে বলেই ঢুকেছিলাম যে এত রান্না হবে, এত টাকাতে তুমি আসবে, এখন তুমি বলছো যে এত বাড়াতে। ঠিক আছে, আমি বুঝতেই পারছি তোমার সাথে ডাইরেক্ট কোনো কথা হয়নি, বাট 1 বছর হোক তারপর। আর 1 বছর হলেও আমি ডাইরেক্ট 1,000 টাকা মাসি বাড়াতে পারবো না। বাকি তুমি রান্না করো, তারপর দেখছি। তো এইটা নিয়ে আরও ডিটেলে 5-10 মিনিট 15 মিনিট ধরে কথা হলো। আমি বললাম তোমার অসুবিধা হলে, যদি এত রান্না করছো তাহলে প্লিজ বলো, ওরম কোনো ব্যাপার নেই। তুমি কমফোর্টেবল নাই হতে পারো, অন্য ঘরে হয়তো এত রান্না করো না, তো যদি অসুবিধা হয় তাহলে বলো। আমি তো আগে কোনো দিন খুঁজিনি, তোমার নামটা পেয়েছিলাম তোমার মেয়ের, তো ডাইরেক্ট ওকেই রেখে দিয়েছিলাম। প্লাস আমি আরেকটা পয়েন্ট মেনশন করিনি যে ওর মেয়ে খুব ভালো রান্না করতো, ওকে আমি ধরে ধরে সব শেখালাম, কারি পকোড়া এসব বানানো, সকাল সকাল উঠে সব কিছু করা। এখন ও নেই, একে তো আর শেখাতে পারছি না, আর ওটা খাওয়াও হচ্ছে না। তো আমি নিজেও সানডে ল্যাদ খেয়ে যাই, খাওয়া হয় না। তো এসব নিয়ে আমার একটুখানি মাথা গরম, যে এক তো গ্যাস পাচ্ছি না, রান্না কম করাতে হবে, তারপর ওকে ডেকে লাভ নেই, তারপরে এখনও বলছে 1,000 টাকা বাড়াতে হবে। তো ঋষিকেশ দা আর প্রীতম হয়তো মানবে না, বাকি ওদের সাথে কথা বলি, তারপর দেখছি। আর তোমরাও জানো যে এটা কি রিজনেবল? কলকাতা হোক, ব্যাঙ্গালোর হোক, 3টে রান্না আর ভাত আর রুটি, তাও মিলিয়ে মিশিয়ে। কোনো দিন ডাল শাক হালকা রান্না, কোনো দিন ভাজা আর কিছু 2টো তরকারি, এরকম রান্না। খুব কম কোয়ান্টিটিতেই রান্না হয়, সব বেশি বেশি তো খাই না। তো আর যদি কোনো দিন বেশি হয়ে যায়, পরের দিন বলে দিয়ে আসতে হবে না। তো সব মিলিয়ে জানি না আমি 6,000 জাস্টিফাইড কিনা।
গুড ইভিনিং সবাইকে। আজকে ছাদে না গিয়ে সন্ধ্যাবেলা এখন এখানে আর এই সময় ভিডিও করছি। আজ আর ছাদে গেলাম না, দুপুরবেলা এত ঘুম পাচ্ছিলো, রাত্রিরে ভালো ঘুম হয়নি বলে, তাই জন্য দুপুরে ঘুমিয়েছি, নাহলে কাজটা দুপুরেই করতাম। তা দই বড়া করছি, কালকে সুমনরা আসবে, ওদেরকে কালকে খেতে ডেকেছি, ওরা বিরিয়ানি খাবে বলছিল, তো কালকে ডেকেছি আর সেই জন্য বানাচ্ছি, প্লাস কাউকে একজন দিতে হবে। তা ভাবলাম আজকেই বানিয়ে নিই। আর সুমনরা কালকে আসছে, ওদেরও খাইয়ে দেবো। অনেকদিন ওরাও ব্যস্ত, আমরাও সেই রকম ইয়েতে ছিলাম না, তো যাই হোক সব মিলিয়ে এখন কালকে ওরা আসছে আর ফটাফট দই বড়া বানিয়ে নিলাম। কালকে দুধ ফুধ সব নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বানিয়ে নিলাম, দুটোতে করব। দই কালকে আমি ঘরেই দই পেতে দিয়েছিলাম, দুধ নিয়ে এসে। আর ব্যাস অনেকগুলো একটু বেশি হয়ে গেল, এগুলো হয়তো এখন ভেজাবো না, দইটা কম পড়ে যাবে, দেখা যাক। এই যে ডেকোরেশন, তেঁতুলের চাটনি, বিট নুন, জিরে ভাজা গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কা দিয়ে আমি মশলা এটাই দিই, আর কিছু দিই না। এটা পাঞ্জাবিরা শিখিয়েছে, সেই জন্য দারুণ হয় বলো। এয়ারফোর্সে থাকাকালীন পাঞ্জাবিদের থেকে। হ্যাঁ, এটা খুব নরমও হবে না, খুব শক্তও হবে না। ঝুড়ি ভাজাটা যাতে আমার অ্যাকচুয়ালি সত্যি ভালো লাগে না, দই বড়া না, যে যার নিজের ইন্টারেস্ট, ঝুড়ি ভাজা দিয়ে অনেকে ভালোবাসে, কিন্তু আমরা তো অন্যরকম, এইটাতেই যা এসেন্স এসেই চলো একজনকে দিয়ে আসি। একজনকে দিয়ে আসবে। রিউ আসছে, রিউ তো গাড়ি করে, তোমরা সবাই জানো। তা আমি জানো জামা কাপড় দেওয়ার থেকে গাড়ি দেওয়া ভালো, ওর ভালো লাগবে, খুশি হবে বেশি গাড়িতে। তাই সৌমি এটা অর্ডার দিয়েছে, সৌমি অর্ডার দিয়ে বলো মা ওকে গাড়ি দাও, আমি অর্ডার দিয়ে দেবো, আমি পাঠাচ্ছি। এটা মার্সিডিজ বেঞ্চ। হ্যাঁ, আচ্ছা, তিন ওয়ান। ওর কত লাখ লাখ গাড়ি হয়ে গেছে ওদের এতদিনে। গাড়ি পেলে যেন খুশি হয়, আমি তো দেখেছি, তাই না গাড়ি অর্ডার দিয়ে। ও গাড়ির ফ্যাক্টরি হবে ওর, BMW, হ্যাঁ, মার্সিডিজ। তো ওরা বললো বিরিয়ানি খাবো, আমার ঠিক আছে, সেটাই ভালো। আর করে রাখলে কিছুটা, তাহলে বিকেলের চাপটা কম থাকবে, তাই জন্য মাংসটা ম্যারিনেট করে দিয়ে সকালে উঠে তাড়াতাড়ি। আজকে রূপা আবার ফোন করেছিল আসবে না, আর ওর ছেলের শরীর খারাপ, তো সকালে সব ঘরটার মুছে ঝাড় দিয়ে মুছে টুছে বাসন টাসন মেজে ব্যাস করে নিলাম। আমি ভাবলাম করে নিই ফটাফট, চিকেনটা করে নেব আর মাটনটাও করে নেব, খালি বাকি ভাত টাতগুলো বিকেলে করব, বাকি যা প্রসেস সব বিকেলে করব। আর চাটনি করব, ব্যাস টমেটোর চাটনি, সুমন একটু চাটনি খেতে চায়, তাই জন্য একটু টমেটোর চাটনি করব। এখানে বেরেস্তা ভাজছি, ভেজে রেখে দিচ্ছি, করব তো বিকেলে এটা। আর এখানে ম্যারিনেট সব করে রেখেছি, এটা মাটনটা, আর এখানে আছে চিকেনটা বানিয়ে রাখবো, কিন্তু বাকি ভাত টাতগুলো বিকেলে করব। সব করে মেলানো টেলানো যা করার, মিক্স করার সব করে নেব। করে নিই সবাইকে। এখন বাজে প্রায় 7:45। ছাদ থেকে ছাদে হাঁটলাম আজকে, কালকে যাওয়া হয়নি, দই বড়া বানাচ্ছিলাম বলে, তো আজকে হাঁটলাম, কি হাওয়া দিচ্ছে আজকে সুন্দর। যাই হোক, চারিদিকে যা অবস্থা সেসব মানে চিন্তা করে তো সবসময় একটা চিন্তা হচ্ছে, তোমাদের সবারই হচ্ছে হয়তো, যে কি হবে কি না হবে কে জানে, ভগবান জানে, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি প্রিপারেশান তৈরি শুরু করে দিলাম বিরিয়ানির। এখানে তো দুপুরে যে মাটন কষা তো হয়েই গেছে, হ্যাঁ, আর এই যে পেরেস্তা তো সকালে ভেজে রেখেছি। এখানে ভাতটা বসিয়ে দিলাম, সব যা করছি আজকে পুরো ইন্ডাকশানে, কিচ্ছু মানে গ্যাসে কিছু হয়নি, সব গ্যাসের যা 25 থেকে 35 হয়ে গেল, আস্তে আস্তে কদিন হবে জানি না। তো এই বাসমতি চাল 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম, এখন ভাতটা করে নেবো, তারপরে মেলাবো। এটার মধ্যে মেলাতে হবে, কেন কি বড় স্টিলের কিছু সেরম নেই, আছে ছড়ানো মুকালা, ছোটো মুকালা নেই যে তাতে করব। তারপরে ওই স্টিমে বসিয়ে রাখতে হবে, দেখি কি করি। তো চলো করি, আপাতত শুরু করে দিই। আর এখানে রিহুর জন্য আলু সেদ্ধ বসিয়ে দিলাম, রিহুর পেটটা খারাপ বললো, ডাল আলু সেদ্ধ দিয়ে খাবে বললো, ভাত তো হচ্ছেই, ডাল আর আলু সেদ্ধ, ডাল আছে সকালে, একটু ডাল করে রেখেছি, আর আলু সেদ্ধ দিয়ে দেবো। তো
চলো সাজানো শুরু হয়ে গেছে, লেয়ার অলরেডি হয়ে গেছে। ব্যাস বাবা তো আমিনিয়া বিরিয়ানি ফেলে যে লেবু লেবুর রস দিই, এতে খুব ভালো লাগে আর কি, লেবুর রসটা দিলে। ওই সাবাস। এই পুদিনা পাতা ধনে পাতা আছে এতে। এই পেতলের এতে ভালো হয় না এটা? পুদিনা পাতা আমার গাছের, যে কমই আছে কিন্তু আছে। গাছে? হ্যাঁ ও বাবা, গাছের পুদিনা পাতা। বাহ ভালো তো। আর এই কেশর দুধ, এর মধ্যে একটু সামান্য, খুব কম দিই আমি। হ্যাঁ, গোলাপ জল কেওড়া জল একটুখানি কেওড়া জল কম, বেশি গন্ধ ভালো লাগে না আমাদের। হ্যাঁ, ওই খুব যেটা বিরিয়ানিতে না দিলে না সেটাই। খুব দৌড়াদৌড়ি করে করছে, এখন বাজে 8টা। হ্যাঁ, এটা মোটামুটি হয়ে এটা কি? বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা, হ্যাঁ। এটা একটু আগে দিলে মানে ভালো হতো। ঘি। দিয়ে ব্যাস, এবার এটা একটু দমে বসিয়ে দেবো, ব্যাস। হলো, তারপর তোমার রেস্ট নাকি? ওই ওপর থেকে হেঁটে এসে ছাদ থেকে সমানে লেগে রয়েছে। হ্যাঁ, এটা করে নিলে ব্যাস হয়ে গেল, টেনশন ফ্রি, আর কিছু ব্যাপার নেই আর কি। এবার এটাকে চাপা ঢাকা দেবো, দিয়ে দমে বসিয়ে দেবো। এই যে ওলে বাবালে এসেছে অনেক দিন পরে, কি কালারফুল। হ্যাঁ চালা হ্যাঁ, নিয়ে নে, তুই এলেই খেলতে পারবি, চল। তোর পাশে বসিয়ে রাখ। আমরা জাস্ট ঢুকলাম, গাড়ি দিয়েই একদম খুশ। গাড়ির ফ্যাক্টরি খুলে নে, গাড়ির ফ্যাক্টরি খুলে নাও বাবা। কি বলছো? যে, ওরে বাবা, এইটা কি হচ্ছে আমি সেটা বলছি। মামির দিকে যাবো নাকি তোমার দিকে যাবো? দাও অন্যটা নতুন দাও। এই হ্যাঁ ওইটা দেবে না, একদম মশলা দেবে। কালারফুল একদম বাবা, সবেতে গাড়ি রয়েছে, সবেতে গাড়ি রয়েছে। দাঁড়া, গাড়ি দেওয়া হবে, গাড়ি ভালো লাগে না? হ্যাঁ, আর কিছু ভালো লাগে না? গাড়ি ছাড়া আর ওর আর কিছু ভালো লাগে না। এখনো কি বলে লাগে? না কিছু। হ্যাঁ, খুব গামছে। চালিয়েছি তো এটা। হ্যাঁ, যাক, ছেলেকে খাওয়াচ্ছে, ছেলে বলছে দারুণ। বিরিয়ানি হয়, ইন্ডাকশনে বিরিয়ানি হচ্ছে। ভালো লাগছে না, ভালো লাগছে না, না ভালো লাগছে। দই তো, এটা কি দই? এটা দই বড়া। কি এনেছে? কি আছে বলো? বলো বাবু। ক্রোসো? দোসা? না ক্রোজা? আচ্ছা বাবা, আমরা বুঝবোই না। মিষ্টি আছে, মিষ্টি। স্যান্ডউইচ বানিয়েছে, আমরা কিন্তু স্যান্ডউইচ খাবো, রাত্রে ডিনার করব স্যান্ডউইচ। স্যান্ডউইচে কি আছে? জিনিসটা বলবে কি আছে? স্যান্ডউইচে কি আছে? কি আছে বলো? বলে দাও, মাসিকে বলে দাও কি আছে স্যান্ডউইচ। টমেটো আর ক্যাবেজ আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম নেই, আর মেও চিজ আছে। হ্যাঁ, চিজ আছে। হবে না, বাবা শেফ তো ছেলে শেফ হবে না। বেশি খাইনি, তো ডাইটিং এ আছে, বেশি খাইনি। যাক, ভালো লাগলো, অনেকদিন পর এলো, এটাই আর কি। এটাই বলছি, মাঝে মধ্যে যখন মনে হবে খালি আছিস, আমি বুঝবো না তোরা কখন কি তোর মাসি একদিন আগে খালি বলবো,
গ্যাসের সমস্যা মিটুক আগে। সেই এখন কারোর বাড়িতে কিছু বলা যাবে না। না না কোনো নেমন্তন্ন। নো নেমন্তন্ন না, ইন্ডাকশন দিতাম আমি। নেমন্তন্ন করবেনও না, নেমন্তন্ন নেবেনও ইন্ডাকশনও না। পাওয়া যাচ্ছে না, ইন্ডাকশনও পাওয়া যাচ্ছে না। আর একটা শেফ খুব বিজি হয়ে যে হ্যাঁ, ওই দেখো বানিয়ে সব বানিয়ে খাচ্ছে